এই পিঁপড়াটি খাবার টুকরা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ হাঁসের নজরে পড়ে। হাঁসটি পিঁপড়াটিকে দেখে মনে মনে ভাবতে থাকে পিঁপড়াটি এত বড় খাবার নিয়ে কিভাবে চলাফেরা করে। এরপর হাঁসটির মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসে যে পিঁপড়াটা কতটুকু ওজন নিয়ে চলতে পারে, তাই মামপট, আপেল, রুটি আর অন্যান্য কিছু পিঁপড়ার ঘাড়ে তুলে দেয়। এরপর হাঁসটি একটি লাঠি আর দড়ি নিয়ে আসে যাতে পিঁপড়াটার রাস্তা আরো কঠিন হয়, কিন্তু তার ভিতর দিয়েও পিঁপড়াটি যাচ্ছিল। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে কেন কেন? এরপর পিঁপড়ার গায়ে লেগে থাকা রসমালাই মুখে নিয়ে খেয়ে দেখে অনেক সুস্বাদু, তাই তার বন্ধুদেরকে ডাকতে চলে যায়। বলিস কি? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এই পিঁপড়াটি অনেকগুলো খাবার দেখতে পায়, সে খাবারের কথা তার বন্ধুদেরকে জানায়। খাবার কথা শুনে তার বন্ধু তার দলবলকে ডাক দেওয়া শুরু করে দেয়। এরপর পিঁপড়াগুলো তার দলবল নিয়ে হাঁসের কাছ থেকে খাবার চুরি করে নেওয়ার জন্য চলে আসে। এরপর হাঁসটি খাবারের বাক্সে হাত রাখার কারণে পিঁপড়াদের খাবার চুরি করতে অসুবিধা হয়, তাই হাতটি সরিয়ে দেয় এবং তাদের খাবার চুরি করতে কোনোভাবে যাতে অসুবিধা না হয় তাই সবাই মিলে হাঁসকে তুলে পাহাড় থেকে নদীতে ফেলে দেয়। এরপর হাঁসটি এসে দেখে তার খাবার সব পিঁপড়াগুলো লুট করে নিয়ে যাচ্ছে। साले को छोड़ूंगा नहीं, साले कुत्ते, दिमाग खराब हो जाएगा। मैं मार भाई नोटी फुला के धरे फेल। গাইস, কি হাই কোয়ালিটি পিঁপড়া হলে এরকম করতে পারে, হাঁসের মাথার উপর দিয়ে খাবারটি নিয়ে যায়। এরপর পিঁপড়াদেরকে গর্ত থেকে বের করার জন্য বোম নিয়ে আসে যাতে বোম ফাটিয়ে তার খাবার উদ্ধার করতে পারে। এরপর হাঁসটি নিজের ফান্দে নিজে আটকে যায় এবং পাহাড় ভেঙে নিচে পড়ে যায়। গাইস, এটা হলো বিদেশি মুরগি আর এই মুরগিটি আসে বাংলাদেশে ঘুরতে। এই দেশি মুরগিটি দেখে তার বন্ধুদেরকে জানাতে চলে আসে। আচ্ছা, কে সংসারে আগুন লাগাবে 10 টাকায়? এরপর বিদেশি মুরগির কাছে দেশি মুরগিগুলো এসে জড়ো হয় এবং বিদেশি মুরগির কাছ থেকে স্টাইলিশ হওয়ার জন্য একটি বই চায়। সরাইয়া ব 10 কা 2 ল আব্দুল শিল মাইরা দিমু गाड़ी स्टार्ट कर। ফ্রিতে মডেলিং হওয়ার কথা শুনে সব মুরগি বাসায় ডিম ফাঁকা রেখে সবাই চলে যায় মডেলিং হওয়ার জন্য। আর এদিকে মোরগ এসে দেখে বাসায়